আসসালামু আলাইকুম। প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ তুষার, ব্রাদার্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে কোরিয়ান ভাষার স্বরবর্ণ। তো কোরিয়ান ভাষার স্বরবর্ণ কয়টি এটা আমরা আগে আমাদের জানতে হবে। কোরিয়ান ভাষার স্বরবর্ণ হচ্ছে 10টি। কোরিয়ান ভাষার স্বরবর্ণ হচ্ছে 10টি। এই 10টি স্বরবর্ণ আমরা আজকে নির্দিষ্ট একটা টেকনিকের মাধ্যমে এখনই আমরা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ সম্পন্ন করব। চলুন শুরু করা যাক। আপনারা নিশ্চয়ই জানেন, আমি একটু আগেও বলেছি, আমার নাম হচ্ছে মোহাম্মদ তুষার। তাহলে আমি যদি ইংরেজিতে লিখি তুষার, নামের প্রথম অক্ষর ইংরেজিতে টি। নামের প্রথম অক্ষর ইংরেজিতে টি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই টি দিয়ে এই 10টা স্বরবর্ণ শেষ। এই টি দিয়েই 10টি স্বরবর্ণ কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা একটু বাস্তব ক্ষেত্রে একটু প্রয়োগটা করি। খেয়াল করেন, এই যে টি, এই টিটাকে আমরা চারপাশে ঘুরিয়ে লিখব। টি 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 টি, সবগুলো হচ্ছে টি, বাট এটা আমরা চারপাশে ঘুরিয়ে লিখেছি। এটাও টি, এটাও টি, এটাও টি, এটাও টি। তো এই চারটা টিকে আমরা এখন এক পাশে লিখব। টি 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 টি, চারটা টি, টি 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 টি, চারটা বর্ণ হয়ে গিয়েছে। এই অক্ষরটার নাম হচ্ছে আ, এটার নাম হচ্ছে অ, এটা ও, আর এটা হচ্ছে উ। খেয়াল করেন, আ, অ, ও, উ। এখন এই চারটাকে আমরা ডান পাশে আবার লিখব। আ, অ, ও, উ। এটাকেও লিখবো আমরা আ, অ, ও, উ। এই পাশেও যা, এই পাশেও তা, সেম। তাহলে খেয়াল করেন, এই পাশে যা, ওই পাশে তো সেম রাখা যাবে না, তাহলে তো একই বর্ণ হয়ে যায়। তাহলে একটু পরিবর্তন করতে হবে। তো কি পরিবর্তন করতে হবে? আমরা শুধু এইখানে একটা করে দাগ বাড়িয়ে দেব। এখানে ছিল একটা, এটাতে দাগ দুইটা, ঠিক ডান পাশে প্রত্যেকটা আমরা এইভাবে দুটা করে বাড়িয়ে দিই। প্রিয় বন্ধুরা খেয়াল করেন, একটা দুইটা একই আকৃতি, সেম এক, শুধু এখানে দাগ একটা আর এখানে দাগ দেওয়া দুইটা। একটা দুইটা, একটা দুইটা, একটা দুইটা। এখন যেহেতু এখানে দাগ দুইটা, তাহলে একটা দাগ অতিরিক্ত দেওয়া হয়েছে। সে অতিরিক্ত একটা দাগের জন্য আমরা একটা ই যুক্ত করব। আটটা বর্ণ হয়ে গিয়েছে। আ, যদি আমি একটা ই যোগ করি তাহলে ইয়া। এটাও আ, এটাও আ, তবে এটা হচ্ছে ইয়া। এটা ও, এটা ইও। এটা ও, এটা হচ্ছে ইও। এটা উ, এটা হচ্ছে ইউ। এখন এগুলা কিভাবে আমরা মনে রাখবো, এটার একটা নির্দিষ্ট টেকনিক বা কৌশল আছে। সেই কৌশলটা একটু খেয়াল করেন।
প্রথমে আমরা এই দুইটা অক্ষর একটু গুরুত্ব দেই। আমরা এই দুইটা অক্ষরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এটা ডান পাশে একটা দাগ দেওয়া আর এটা বাম পাশে একটা দাগ দেওয়া। তাহলে খেয়াল করেন, আমাদের স্বাভাবিকভাবেই ডান হাতে শক্তি বেশি আর বাম হাতে শক্তি কম। তো যেহেতু ডান হাতে শক্তি বেশি তাহলে এটা ডান পাশে দেওয়া। এখন আমার মূল বিষয় হচ্ছে অ উচ্চারণ করতে শক্তি বেশি লাগে নাকি আ উচ্চারণ করতে শক্তি বেশি লাগে? স্বাভাবিকভাবেই আ উচ্চারণ করতে শক্তি বেশি লাগে। যেহেতু ডান হাতে শক্তি বেশি সুতরাং আ। তাহলে খেয়াল করেন, এটা যদি আমি নিজে হই, ডান হাতে শক্তি বেশি আ, ডান হাতে শক্তি বেশি আ। এই মার্কারটা যদি আমি ডান হাতে ঢিল দেই আর বাম হাতে ঢিল দেই তাহলে অবশ্যই ডান হাতে আমি অনেক বেশি দূরে নিতে পারবো, কারণ হচ্ছে ডান হাতে শক্তি বেশি। এখন বলতে পারেন যে স্যার বাম হাতেও তো অনেকের শক্তি বেশি আছে। তো এটা হচ্ছে আসলে এক্সেপশনাল। এক্সেপশনাল তো কিছু থাকবেই, এক্সেপশনাল দিয়ে তো উদাহরণ হয় না। এই জন্য ডান হাতে শক্তি বেশি আ আর বাম হাতে শক্তি কম, বাম হাতে শক্তি কম অ। ওজন রাখতে পারে না, শক্তি কম অ। তাহলে খেয়াল করেন, আমি আবার বলছি, ডান হাতে শক্তি বেশি আ, বাম হাতে শক্তি কম অ। এখন একটা হলে যদি হয় আ তাহলে দুইটা হলে হবে ইয়া, একটা হলে যদি হয় অ দুইটা হলে হবে ইয়। তাহলে এটা কি আ, তাহলে এইটা দুই দাগ, তাহলে দুই দাগ হলে একটা ই যুক্ত হবে, তাহলে ইয়া। তাহলে এটা হচ্ছে আ, এটা হচ্ছে ইয়া। তাহলে ডান হাতে শক্তি বেশি আ, দুইটা দিলে ইয়া। এবার বাম হাত, বাম হাতে তো শক্তি কম অ, ও হাতে শক্তি নাই, তাহলে বাম হাতে শক্তি কম অ। একটা হলে যদি হয় অ তাহলে দুইটা হলে হবে ইয়, অ ইয়। তাহলে আমাদের চারটা ক্লিয়ার হয়ে গেল। এটা পারলে এটাও পারা যাবে, এটা পারলে এটাও পারা যাবে। শুধু আমাদের মূল লক্ষণীয় বিষয় হচ্ছে ডান হাতে শক্তি বেশি আ, আর দুইটা দাগ হলেই ইয়া। বাম হাতে শক্তি কম অ, আর দুইটা দাগ হলেই ইয়। এবার আসি আমরা এই দুইটা অক্ষরে। এই দুইটা অক্ষর সাধারণত একটু প্রবলেম হয় উচ্চারণের ক্ষেত্রে, আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আমি বোঝানোর সুবিধার্থে নিচেরটাকে আমি আগে শুরু করব। খেয়াল করেন, এই যে অক্ষরটা, নিচের অক্ষরটা, এই অক্ষরটা খেয়াল করেন ভালো করে, কোথায় কাটা, কোথায় কেটে দিলাম, উপরে কেটে দিলাম। সুতরাং এটা উপরে কাটা, এটা হচ্ছে উপরে কাটা। তাহলে উপরে কাটা, যা লিখেছি তাই বলেছি তাই লিখবো, উপরে কাটা। তাহলে উপরে কাটা লিখতে আমার উ, উপরে কাটা। তাহলে শব্দের প্রথম বর্ণ হচ্ছে উ, এই অক্ষরটার নাম হচ্ছে উ, এই অক্ষরটার নাম হচ্ছে উ। এছাড়াও এই অক্ষরটাকে যদি আমি একটা টান দিই তাহলে উ হয়ে যায়। সুতরাং উপরে কাটা উ, উপরে কাটা উ। তাহলে বাকি থাকে একটা, তাহলে যেটা বাকি থাকে সেটাই ও। এটা হচ্ছে নরমাল সেন্স, যেটা বাকি থাকবে সেটাই ও। আরেকভাবে আমরা বলতে পারি, খেয়াল করেন, আমি একটু এদিকে মুছে নিচ্ছি। এটা নিচে কাটা, কোথায় কাটা, নিচে কাটা। এটা একটা সিম্পল গল্পের মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি। ক্লাসের মধ্যে একজন নতুন শিক্ষার্থী আসছেন, সে কোনো বই খাতা কলম নিয়ে আসে নাই। তো হঠাৎ করেই তার মাথায় আসলো একটা খাতা আর একটা কলম প্রয়োজন। তার পাশের বন্ধুর কাছে বলল যে ভাই আমি নিচে যাচ্ছি, স্যার আসলে বলবেন ও একটু নিচে গেছে।
তো আমি আসা জিজ্ঞেস করলাম যে ও কোথায়, তখন পাশের বন্ধু যে ছিলেন উনি বলতেছে ও নিচে, ও নিচে, ও নিচে। তাহলে নিচে কাটা ও, নিচে কাটা ও, আর এটা হলো উপরে কাটা, তাহলে উপরে কাটা, উপরে কাটা, তাহলে উ, আর ও কোথায়, নিচে, তাহলে নিচে কাটা ও। এখন এই চারটা পারলে বাকি চারটা এমনিতেই পারা যায়। তাহলে এটা যদি হয় ও নিচে কাটা ও নিচে, তাহলে এটা হবে ইও। এটা যদি হয় উ, এটা হবে ইউ। এটা বেসিক্যালি অনেকে উচ্চারণটা ভুল করে, ইউ উচ্চারণ করে, ইউ, আসলে এটা ইউ না, এটা হচ্ছে ইউ। ইংরেজিতে ওয়াই ও ইউ, ওয়াই ও ইউ, ইউ, ঠিক সেম এই অক্ষরটার উচ্চারণ হবে ইউ। সুতরাং এটা যদি হয় আ, তাহলে এটা হবে ইয়া। এটা যদি হয় ও, এটা হবে ইও। ও নিচে, ও নিচে, তাহলে নিচে কাটা ও। তাহলে নিচে কাটা যদি হয় ও, একটা হলে হয় ও, দুইটা হলে হবে ইও। আর এটা উপরে কাটা, উপরে কাটা, তাহলে উ। তাহলে এটা যদি হয় উ, তাহলে এটা হবে ইউ। তাহলে খেয়াল করেন, আমি যদি এই চারটা পারি তাহলে বাকি চারটা এমনিতেই পারবো ইনশাআল্লাহ। তাহলে ডান হাতে শক্তি বেশি আ, একটা হলে যদি হয় আ, দুইটা হলে হবে ইয়া। তাহলে এটা আ, এটা ইয়া। এবার আসি বাম হাত, বাম হাতে শক্তি কম, অ, শক্তি নাই, হাত থেকে হাত পড়ে যাচ্ছে, শক্তি নাই, অ। তাহলে এটা যদি হয় অ, দুইটা হলে হবে ইয়, তাহলে অ ইয়। এবার আসি নিচে কাটা, তাহলে ও কোথায়, ও নিচে, ও নিচে গেছে একটু, স্যার একটু ও নিচে গেছে, তাহলে নিচে কাটা হবে ও, নিচে কাটা ও, আর উপরে কাটা ও। তাহলে এটা যদি হয় ও, দুইটা হলে হবে ইও। এটা যদি হয় উ, দুইটা হলে হবে ইউ। তাহলে খেয়াল করেন এখানে চারটা চারটা আটটা হয়েছে, বাকি আছে আর দুইটা। সবচেয়ে মজার জায়গা হচ্ছে এখন, খুব ভালো করে খেয়াল করবেন, একটু মুছে নেই। দুইটা দুইটা বর্ণ বাকি আছে, 1 2 3 4 5 6 7 8, আটটা হয়েছে। কোরিয়ান ভাষার সর্বর্ণ হচ্ছে 10টি, যে দুইটি বাকি আছে এখন এই দুইটি বলবো। খেয়াল করেন আমরা সংসারটা শুরু করেছিলাম টি দিয়া, তুষার টি, এই টি দিয়ে আমরা সংসার শুরু করেছিলাম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যাকে নিয়ে সংসার শুরু করেছি তাকে এখন ভেঙে ফেলবো, যাকে নিয়ে সংসার শুরু করেছি তাকে এখন ভেঙে ফেলবো। খেয়াল করেন এখন এই যে দাগ দিলাম, এখন এইখানে যদি দাগ দিই তাহলে তো সংসার থাকবেই, এটা এখানে না দিয়ে এখানে দিব, ভাঙা হয়ে গেল। এটা একসাথে লাগাই দিলে টি হয়ে যাবে, আমরা এটাকে ভেঙে ফেললাম, আরো দুইটা বর্ণ হয়ে গেল। এটার নাম হচ্ছে উ, আর এটার নাম হচ্ছে ই। এখন প্রশ্ন করতে পারে স্যার এটাও উ এটাও উ, দুইটা আবার উ হয় কিভাবে? আসলে প্রথমটা স্বাধীনভাবে উচ্চারিত হবে উ, বাতাস কোথাও আটকাবে না। কিন্তু পরের যেটা আছে এটা হচ্ছে দাঁতে দাঁত চেপে উ, 30 থেকে 40% উচ্চারিত হবে উ, উ। স্বাভাবিকভাবে যদি মশায় কামড় দেয় আমরা কি বলি উহ। এই যে উ, এই উ হলো এই উ। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে উ, এটা হচ্ছে উ। এটার মধ্যে কেউ মিক্স করে ফেলবেন না, প্রথমটা স্বাধীনভাবে উচ্চারিত হবে উ, আর এটা হবে উ। আর এটা হচ্ছে ই। এটা একটা সুন্দর টেকনিক আছে, আমরা ছোটবেলায় বাংলা ভাষাতে পড়েছিলাম রস্বইতে রস্বইকার। খেয়াল করেন এটাকে যদি আমি একটু টান দিই রস্বইকার হয়ে যায়, তাহলে কিসে রস্বইকার, রস্বইতে রস্বইকার। তাহলে এই অক্ষরটার নাম ই, এই অক্ষরটার নাম ই। তাহলে এটা হচ্ছে ও, এটা হচ্ছে ই। এই ছিল 10টি স্বরবর্ণ। আমরা আরেকবার একটু রিভাইজ দিব, এখন আপনারা মুখে মুখে বলবেন। বলেন তো ডান হাতে শক্তি বেশি কি হবে? আ। ডান হাতে শক্তি বেশি আ। একটা হলে যদি হয় আ, তাহলে দুইটা হলে কি হবে?
ইয়া, তাহলে বলেন তো এটা কি? আ ইয়া, আ ইয়া। ওকে ফাইন। এবার আসি, বাম হাতে শক্তি কি কম? হাত কি ধরে রাখতে পারবে? পড়ে যায়। ও, তাহলে এই অক্ষরটা নাম হচ্ছে অ। তাহলে বাম হাতে শক্তি কম অ, একটা হলে যদি হয় অ, দুইটা হলে হবে ইয়। তাহলে বলেন তো এটা কি? অ ইয়, অ ইয়। ওকে ফাইন। তাহলে ডান হাতে শক্তি বেশি আ, একটা হলে যদি হয় আ, তাহলে দুইটা হলে হবে ইয়া। বাম হাতে শক্তি কম অ, তাহলে দুইটা হলে হবে ইয়। এবার আসি, কোথায় কাটা? নিচে কাটা। তাহলে ও কোথায়? ও নিচে, ও নিচে। তাহলে নিচে কাটা অ, একটা হলে যদি হয় অ, দুইটা হলে হবে ইয়। আর এটা কোথায় কাটা? উপরে কাটা। তাহলে উপরে কাটা উ, একটা হলে যদি হয় উ, দুইটা হলে হবে ইউ। আর এটা হলো উ, উহ। আর এটা ই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা সবাই খুব সুন্দরভাবে, সহজভাবে এবং সাবলীলভাবে বুঝতে পেরেছেন। যদি কারো কোনো মতামত থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং আপনারা আমার প্রতিদিন যে ভিডিওগুলা, প্রতিদিন আমি একটি করে ভিডিও ইনশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই আশা করি উপকৃত হবেন আমার এই ক্লাসগুলো দেখে। তো যারা আমার ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখেছেন, অবশ্যই আশা করি যে অবশ্যই আপনাদের কিছু না কিছু উপকার হয়েছে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এবং কোরিয়ান ভাষা শিখতে পারলে, আসলে কোরিয়া যাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার, কিন্তু কোরিয়ান ভাষাটা শিখতে পারলে আপনি চাইলে বাংলাদেশে অনেক ফ্যাক্টরি আছে, যে ফ্যাক্টরিগুলা কোরিয়ান ফ্যাক্টরি, সেগুলোতে দুভাষী হিসেবে মূলত কিছু কথা জানলেও তারা খুব উচ্চ বেতনে, খুব স্ট্যান্ডার্ড একটা স্যালারিতে তারা নিয়োগ দিয়ে থাকেন। তো কোরিয়ান ভাষাটা মনোযোগ সহকারে শিখবেন, মনের মাধুরী মিশিয়ে শিখবেন। ভাষাটা অত্যন্ত সহজ, খুব সহজ এবং সাবলীল, কোনো বর্ণ, কোনো বাঁকা তেরা নাই, বাংলা বর্ণের মতো কষ্ট হবে না ইনশাআল্লাহ, খুব সহজ বর্ণগুলো। তো যারা এতক্ষণ আমার ক্লাসটা উপভোগ করেছিলেন তাদের সকলকে আবারও ব্রাদার্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।